তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নি, তারপর মাঠে যাবে, খাবার করতে হবে। বাড়ি করবে? কোথায় করবে? ওই যে আমাদের একটা উঁচু জমি আছে না, ওইখানেই করব। ঠিক আছে বৌমা, মাটির দেওয়াল তো আমি গাঁথতে পারি, কিন্তু মাটি তোমাদের মেখে দিতে হবে। ঠিক আছে কাকিমা, আমরা মাটি কেটে মেখে তোমাকে দেব, তুমি শুধু দেওয়াল গেঁথে দিও। এই বর্ষায় তুমি তো জানো প্রত্যেকবার আমাদের বাড়ি ডুবে যায়, এর জন্য ওই উঁচু জমিতে বাড়িটা করব। আজকেই তো ভালো দিন রে শিমুল, পুতা গাঁথলে তাহলে আজকেই চল গেঁথে দিই। আজকেই কাকিমা? কিন্তু আজকে পুতা গাঁথলে মিষ্টি টিষ্টি তো কিছুই আনা হয়নি, কি করব? হ্যাঁ, মিষ্টি তো একটু দিতেই হয় নতুন ঘর করলে। আমি তাহলে কাকিমা বাড়িতেই একটা মিষ্টি বানিয়ে নিই। ঠিক আছে বৌমা, তাহলে তুমি মিষ্টিটা বানাও, আমি বসছি। দুধ দিলাম, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। সুজিটা আস্তে আস্তে ঢেলে দেব। আস্তে আস্তে শুকনো হয়ে আসলে নামিয়ে নেব। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। সুজিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সুজিটা। গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। কটা কালো মিষ্টি করব, ওগুলো লম্বা লম্বা করে বানিয়ে নেব। রসটা করার জন্য জল দিলাম। চিনি দিলাম। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম।
রস হয়ে গেছে, নামিয়ে নেব। মিষ্টিটা ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিলাম। মিষ্টিগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। লাল করে ভেজে তুলে নিলাম। মিষ্টিগুলো রসে ছেড়ে দিলাম। ভাজা মিষ্টিগুলো রসে ছেড়ে দিলাম। রসটা টেনে নেওয়া পর্যন্ত ঢেকে রাখব। মিষ্টি হয়ে গেছে, নামিয়ে দিলাম। চলো কাকিমা, ভিতটা কেটে আসি। বৌমা, পুজো হয়ে গেছে, এবার কেটে দিলাম ভিতটা। কাকিমা, কালকে থেকে তাহলে কাজ শুরু। হ্যাঁ বৌমা, কালকে থেকে তাহলে কাজ শুরু হবে।